অনূর্ধ্ব 20 কোপা আমেরিকার ব্রাজিলের প্রতিপক্ষ আবারও সেই কলম্বিয়া, যাদের সাথে গ্রুপ স্টেজে ব্রাজিল খেলছে এবং তাদের সাথে আবারও ম্যাচ। কারণ এই কোপা আমেরিকার সিস্টেমটা হচ্ছে গ্রুপ স্টেজের পর ফাইনাল স্টেজ, এবং গ্রুপ স্টেজে দুটা গ্রুপ থেকে তিনটা তিনটা দল উঠে এবং এই ফাইনাল স্টেজে প্রত্যেকটা দল প্রত্যেকটা দলের সাথে খেলে এবং পয়েন্ট যাদের বেশি থাকে তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়। সো গ্রুপ স্টেজে কলম্বিয়ার সাথে ব্রাজিল খেলছে এবং 1-0 গোলে হারছে। ওই ম্যাচটা ব্রাজিল যথেষ্ট ডমিনেট করছিল কিন্তু হারছিল। তারপর আবারও কলম্বিয়ার সাথে ম্যাচ, ব্রাজিল এই ফাইনাল স্টেজে প্রথম ম্যাচটা কিন্তু জিতছে এবং কাদের সাথে জিতছে, সেটা জিতছে হচ্ছে উরুগুয়ের সাথে, যারা এই টুর্নামেন্টের সবচেয়ে ফেভারিট দল। এবং আবার ব্রাজিলের সামনে হচ্ছে কলম্বিয়া। এই মুহূর্তে ব্রাজিলের আত্মবিশ্বাসী একটা দল এবং তারা সবাই ফর্মে চলে আসছে। এই মুহূর্তে ব্রাজিলের সামনে যে কেউ আসলেই ব্রাজিল তাদেরকে হেসে খেলে হারাইতে পারবে, এই কনফিডেন্ট কিন্তু ব্রাজিল তৈরি করে ফেলছে। এখন আসো এই ম্যাচটা নিয়ে যদি কথাবার্তা বলি, তার আগে বলি ম্যাচটার টাইমিংটা। ব্রাজিলের কলম্বিয়ার সাথে এই ম্যাচটা টাইমিং বাংলাদেশ সময় রাত 2টা বাজে এবং এই ম্যাচটা দেখার সহজ সুযোগ হচ্ছে ইউটিউবে দেখা যাবে। এখন ব্রাজিল এবং কলম্বিয়া দুটো দলের ভিতরে যে শক্তি এবং দুর্বলতা চিন্তা করি, তাহলে অবভিয়াসলি শক্তিমত্তার দিক থেকে ব্রাজিল যথেষ্ট শক্তিশালী, যথেষ্ট আগায় আছে। কারণ ব্রাজিল এই টুর্নামেন্টের নাম্বার 1 ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তারপরে আর্জেন্টিনার সাথে ম্যাচটা যেটা ব্রাজিল হারছে 6-0 গোলে, এটা একটা মিরাকেল ম্যাচ ছিল, এটা নিয়ে কথাবার্তা না বলি। সো এই সম্পর্কে কথাবার্তা বললে আসলে একটা ভিন্ন ধারণা তৈরি হবে। সো কলম্বিয়ার সাথে যে ম্যাচটা গ্রুপ স্টেজে ব্রাজিল খেলছিল, হারছিল, সেখানে ব্রাজিল কিন্তু ডমিনেট করছে। শট অন টার্গেট, বল কন্ট্রোল সবই ব্রাজিলের পক্ষে ছিল। কিন্তু উরুগুয়ের সাথে যেভাবে আসলে ব্রাজিল জিতছে, আমার মনে হয় কলম্বিয়ার সাথে সেভাবে জিততে পারতো, কিন্তু ম্যাচটা ব্রাজিলের পক্ষে ছিল না, যার কারণে 1-0 গোলে ব্রাজিল কলম্বিয়ার কাছে হেরে গেছিল। এই ম্যাচটাতে ব্রাজিল আত্মবিশ্বাসী এবং আত্মবিশ্বাসী হয়ে কিন্তু মাঠে নামতেছে এবং ব্রাজিলের কোচ রেমন মেনেজেস টিমটাকে কিন্তু ডে বাই ডে আপগ্রেড করতেছে, ডে বাই ডে টিম প্ল্যান চেঞ্জ করতেছে। প্লেয়ারদের আসলে কাজটা কি, প্লেয়ারদের গেম সেন্সটা কিন্তু আসলে ক্লিয়ার করে দিচ্ছে এবং তাদের মাঠের পজিশনটা কিন্তু ক্লিয়ার করে দিচ্ছে এবং উইন হইতে হবে এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, সেটাও কিন্তু ক্লিয়ার প্লেয়ার, যার কারণে রেগুলারলি কনসিস্টেন্টলি ব্রাজিল পারফরমেন্স করতেছে। সো এই ম্যাচে কলম্বিয়ার সাথে ব্রাজিলের শক্তির যে জায়গাটা, সেটা হচ্ছে ব্রাজিলের নাম্বার 1 গোলকিপার ফিলিপে লন্ডন। অসাধারণ একটা গোলকিপার। তোমরা দেখছো যারা উরুগুয়ের সাথে ম্যাচটা দেখছো, কি চমৎকার সেভ করছে এবং সে শুধু গোলকিপারই না, সে দলটাকে কিন্তু নেতৃত্বও দেয় অসাধারণ ভাবে। সে দলের ক্যাপ্টেন না, তারপরে গোলকিপার হিসেবে যেভাবে আসলে চেয়ার আপ করে, এটা দুর্দান্ত। ব্রাজিলের ডিফেন্স লাইন আপও শক্তিশালী, সেখানে ইগোর আছে, তার সাথে ছিল আর্থার দিয়াজ, বাট দিয়াজ লাল কার্ড খাওয়ার কারণে নেক্সট হয়তো তার জায়গায় অন্য কেউ নামবে। ডিফেন্স লাইন আপটা ব্রাজিলের শক্তিশালী আছে। মিডফিল্ডটা যদি দেখি, সেখানে মিডফিল্ডটাও কিন্তু ব্রাজিলের মোটামুটি শক্তিশালী। সেখানে আছে তোমার বিন্দন, তার সাথে মাস্কান্ডো, আক্রমণে আছে পেড্রো, নাথান, গুস্তাভো, রায়ান, তার সাথে ওয়াশিংটন আছে। সবকিছু মিলে ব্রাজিল একটা কমপ্লিট টিম রেডি এবং তাদের সাথে কলম্বিয়া, কেন যে কোনো টিমই আসলে দুর্বল হয়ে যাবে। কলম্বিয়ারও কিন্তু শক্তিশালী আছে দল, তাদের সবচেয়ে শক্তির জায়গা হচ্ছে তাদের গোলকিপারটা। তো এই মুহূর্তে ব্রাজিল এবং কলম্বিয়ার যে ম্যাচটা, ব্রাজিলের মাস্ট উইন ম্যাচ, কারণ ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ম্যাচ জিততেই হবে, কোনো সন্দেহ নাই। সো এই ম্যাচটাতে যদি বলি, তাহলে কলম্বিয়া এবং ব্রাজিলকে পার্থক্য করতে গেলে অবশ্যই ব্রাজিলকে আগে রাখবো। এই ম্যাচটাতে আমার ওপিনিয়ন ব্রাজিল 2-1 গোলে কলম্বিয়াকে হারাই দেবে। তো অবশ্যই কলম্বিয়া সহজ প্রতিপক্ষ না, তারপরও ব্রাজিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং এই টুর্নামেন্টের সবচেয়ে সেরা দল উরুগুয়েকেও 9টা প্লেয়ার কম নিয়ে হারাই দিচ্ছে। সো কলম্বিয়াকে হারানো খুব একটা কঠিন ব্যাপার হবে না, যদি পারফেক্ট এক্সিকিউশন হয়, বিশেষ করে ফাইনাল থার্ডে যদি ক্লিনিক্যাল ফিনিশিংটা হয়। কারণ আমরা দেখছি যে ব্রাজিলের সব ঠিক আছে, কিন্তু ক্লিনিক্যাল ফিনিশিংটা হচ্ছে না, ফিনিশিং এ আটকে যাচ্ছে। তো আশা করি এই ম্যাচে ফিনিশিংটা দুর্দান্ত হবে এবং কলম্বিয়ার সাথে ব্রাজিল খুব ইজিলি জিতে যাবে। এবং এই ম্যাচটাতে যারাই খেলবে তারা যেন সর্বোচ্চ পারফরমেন্স করে এবং সবচেয়ে বেশি নজর থাকে পেড্রোর উপরে। পেড্রো লাস্ট ম্যাচে গোলটা যে অসাধারণ দিছিল এবং দলের ক্যাপ্টেন, সে দলটাকে খুব চমৎকার চেয়ার আপ করবে। সো এই মুহূর্তে ব্রাজিল এবং কলম্বিয়ার ম্যাচ নিয়ে তোমাদের মতামতটা কি, কে জিততে পারে এবং প্রেডিকশনটা কি, অবশ্যই কমেন্টস করে জানাতে হবে। এবং রেগুলারলি যদি আমার ভিডিও তোমরা দেখতে চাও, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, ফেসবুক থেকে দেখলে ফলো করবা এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।